সরকারি ত্রাণের ত্রিপল, তার উপরে বসেই কিনা চলছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান করছেন রাজ্যের শাসক দলেরই এক বিধায়ক, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার আজাপুর পঞ্চায়েত এলাকার। ঘটনায় নাম জড়িয়েছে জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি। ঘটনাটি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ত্রাণের ত্রিপল সেটাও চুরি করে খেয়ে নিচ্ছে তৃণমূল। গরিব মানুষের প্রাপ্য জিনিস চুরি করে পার্টির কাজকর্ম চালাচ্ছে। তো এ বিষয়ে বিজেপির যুব নেতা শান্তরূপ দে তিনি কি বলেছেন বা অভিযোগের সরে তার কি বক্তব্য, শুনুন। জামালপুরের বিধায়ক খোদ দেখা যাচ্ছে তিরপলের উপর বসে, তাও আবার কি ত্রাণের তিরপলের উপর বসে তিনি ওখানে বৈঠক করছেন। চোর নেত্রী, তার সর্বাধিনায়িকা, যিনি একদম চোর, ইডির কাছ থেকে ফাইল চুরি করে মানে সরকারি কাজে হস্তক্ষেপ করে ছুট দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। নক্কারজনক ঘটনা। তারই দলের কর্মীরা মানে কিছু চুরি করতে বাকি রাখেনি। ত্রাণের তিরপল সেটাও ঝেপে খেয়ে নিচ্ছে, চুরি করে খেয়ে নিচ্ছে। সেই চুরির তিরপল করে এখন পার্টির কাজ করছে। সাধারণ মানুষ, যে প্রাপ্য মানুষ, সেই প্রাপকের কাছ থেকে চুরি করেছে। বাংলার, পশ্চিম বাংলার বঞ্চিত জনগণ, যার কিনা একটা তিরপল হলেও প্রাপ্য ছিল, সেই প্রাপককে বঞ্চিত করে, পশ্চিমবাংলার জনগণকে বঞ্চিত করে তারা এই চুরির জিনিসপত্র, চুরির টাকা, দুর্নীতির টাকা নিয়ে তারা পার্টির কাজকর্ম চালাচ্ছে। তারা দুর্নীতির আরো রাস্তা পরিষ্কার করছে। গোটা রাজনৈতিক দলটা মাথা থেকে পা অব্দি দুর্নীতিতে ডুবে গেছে। চোর চাপটা দিয়ে রাজনীতিটা চলছে। বিধায়ক থেকে শুরু করে সর্বাধিনায়িকা প্রত্যেকে চোর। তাই এইভাবে চুরি করে ত্রাণের ত্রিপল থেকে শুরু করে কয়লা চুরির ইডির টাকা ইডি যখন করতে যাচ্ছে সেখানকার তছরূপ করছে। আমরা এই ঘটনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি এবং এই চুরির তিরপল, ত্রাণের তিরপল চুরি করে কিভাবে বিধায়ক, তার উপস্থিতি এরকম ঘটনা ঘটতে পারে, অবিলম্বে বিধায়ককে অ্যারেস্ট করতে হবে। জামালপুরের বিধায়ককে অবিলম্বে অ্যারেস্ট করতে, কারণ উনি তাহলে চুরিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদতদাতা এবং সরাসরি যুক্ত আছেন। তাই জন্য উনি সেই তিরপলের উপর বসে তিনি ওখানে মিটিং করছেন, একটাও প্রশ্ন করছেন না এবং সেই প্রাপককে বঞ্চিত করছেন, বাংলার জনগণকে বঞ্চিত করছেন। এ বিষয়ে জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি জানালেন, ত্রিপলটা ছিঁড়ে গিয়েছে তাই বসতে দিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে নাকি বসে। ফোনে এই অলোক কুমার মাঝি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের শোনাবো আপনাদের। আমরা মানুষকে অনুদান দিয়েছি, কেউ হয়তো আমাদেরকে বসতে দিয়েছে, তার বাড়িতে ছিল, এটা তো সে বসতে দিয়েছে, সেখানে বসেছি। এখানে ধরুন এটা তো ধানের তিরপল বলতে ধরুন মানুষকে দিয়েছি, কেউ যদি বসতে দেয় সেটা তার, সেখান থেকে তো আমরা নিয়ে গিয়ে বসছি না। এরপর দেখুন সরকারিভাবে দিয়েছে, সেটা তো আমরা নিজেরা ব্যবহার করছি না। মানুষ তো যদি বসতে দেয় সেখানে বসা যাবে না। মানুষ একটা তিরপল সে দীর্ঘদিন ধরে সেটা ব্যবহার করে, সেটা যখন মানে ছিঁড়ে যায় বা ফেটে যায় সেটা তো সেটা ব্যবহার করতে পারে না। সেই রকম জায়গায় যদি থাকে, সেই জায়গাটা তো ধরুন এই বিভিন্ন মানুষকে সেটা ব্যবহারের অযোগ্য হলে সেটা তো ব্যবহার করতে পারে না। সেই রকম আপনারা যদি যে ত্রিপলে বসেছিলেন সেই ত্রিপলটা তো নতুন ত্রিপল। না না, সেটা নতুন ছিল না, ঠিক মতো নতুন ছিল না। এটা কোনখানে হয়েছে, যেটা এই যে ঘটনা এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আর কি, সেটা কোন জায়গাতে হয়েছে? এটা আমরা মূলত আজাপুর অঞ্চলে ছিলাম। বসে সভা করছিলেন কোন জায়গায়? ওটা হচ্ছে পালদার পাড়া, পালদার পাড়। আচ্ছা, তো আপনি নজর করেছিলেন যে এরকম একটা ত্রিপলের মধ্যে আপনারা বসে দলীয় সভা করছেন? শুনুন, এটা তো দলীয় সভা বলতে ধরুন আমরা সেখানে সরকারের উন্নয়নের কথা আমরা বলছি। হ্যাঁ, কিন্তু সভাটা তো দলীয় সভা, সরকারি সভা তো না। সরকারি সভা হলো যেখানে দানের ত্রিপল, যেখানে মানুষকে, অসহায় মানুষদেরকে দেয়া হয় তাদের সহায়তা করার জন্য, সেরকম একটা অনুদানের জিনিসের উপর বসে কি দলীয় কর্মসূচি করা যায়? আপনি কি নজর করেছিলেন এটা? এরপর আমরা সঠিক সেটা ধরুন, আমি যেটা দেখেছি তিরপলটা পুরনো তিরপল ছিল, এরপর সেই পুরনো তিরপলটা হয়তো পেতে দিয়েছে, এরপর সেখানে আমরা বসেছি। গোটা বিষয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক দেবু টুডু বিধায়কের সুরেই বলেন, আমাদের সমস্ত জনপ্রতিনিধি উন্নয়নের সংলাপ করতে গ্রামে গ্রামে যাচ্ছেন, সেখানে কারো পাড়ায় গেলে কোনো কিছু তো বসার জন্য দেয়, তাই সেখানকার মানুষের বাড়িতে যা জিনিস ছিল তাই পেতে দিয়েছে অতিথি আপ্যায়নের আন্তরিকতায়। কি বলেছেন তৃণমূল নেতার দেবু টুডু, শুনুন। সমস্ত জনপ্রতিনিধি মানে ঠিক তো উন্নয়নের সংলাপ করতে গ্রামে যাচ্ছে,
এমএলএ থেকে, ব্লক সভাপতি থেকে, জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সবাই যাচ্ছে। এটা প্রথম কথা, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস করছে এবং এখানে সমস্ত, যেমন মহিলারা যাচ্ছে তেমন জনপ্রতিনিধিরা সংলাপ করছে, উন্নয়নের সংলাপ কি কি হয়েছে সেটা মানুষকে তুলে ধরছে এবং সেখানে যারা আমাদের সমাজের মুখ তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, কোনো কিছু তার সাজেশন থাকলে সরকার দল, ঠিক আছে, তার সঙ্গে কথা বলা হচ্ছে, সবাইকার কথা শোনা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। এটাই উন্নয়নের সংলাপ বা পাঁচালী। গ্রামে যাচ্ছেন, সেখানে কারো পাড়ায় গেলেন, যে কোনো মানুষ তো কোনো কিছু বসার জন্য দেয়, বাড়ি বাড়ি যাচ্ছেন, পাড়ায় বসছেন, 2-10টা লোক আসছে জমছে, তারা তো বসবে, কোথায় বসাবে? সেই পাড়ার লোক যা ঘরে যা জিনিস ছিল, চাটায় মাদু, সবাই তাই করি আমরা, তো কেউ সুবিধা তো সবাইকার ঘরে ঘরে। এটা তো পরিষ্কার কথা যে সেই বর্ষার জন্য যে ত্রিপল দেওয়া হয়েছে মানুষকে, তাদের অতিথি গেছে, তাদের বাড়িতে যেটা ছিল সেটাই বার করছে। এটাই তো স্বাভাবিক, এটাই আমরা করে থাকি। যে কে দিল, সরকারের মাল না, বেসরকারি মাল না, ভাই দিয়েছে, দাদা দিয়েছে, ওটা দেখি না। বাড়িতে যা সামনে আছে, লোকজন এসছে, অতিথি আপ্যায়ন করা, এটাই স্বাভাবিক। তো এতে আবার উন্নয়ন কি এসব তো হয় না, এখানে কোনো বাবার এটা বিষয়ই হতে পারে না। একজন অতিথি গেছে, তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে গ্রামের মানুষ, যাদের বাড়িতে যাদের এলাকায় গেছে, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মানুষদেরকে। যেভাবে গরিব মানুষ সে কোথায় আর পাবে, ওই যা ছিল বাড়িতে, সরকারি ত্রিপল কোনো সময় দান অনুদান পেয়েছে, সেইটাই পেতেছে। এটা কোনো অপরাধ নয়, এটা কোনো বিষয়ই নয়। এটা ভীষণ ভালো বিষয় যে মানুষজন, বাঙালিরা এইরকম। বিজেপি অভিযোগ করছে রাজনৈতিক দল এইভাবেই তৃণমূল কাজে লাগাচ্ছে, না দিয়ে চোর চারটে আলম্ভট মাতাল, এখানে বিজেপি আছে, নিজেরা মারপিট করছে। কি মুশকিল সেদিনকে সিদ্দিকোনা স্কুলকে তারা ওই যিনি সভাপতি সিদ্দিকোনা ম্যাডাম, ওনাকে তো ঠেলাঠেলি মারপিট। এটা ওদের বিজেপি আছে নাকি? বলবেন না বিজেপি আছে, বাংলায় নেই, মানে জেলাতে তো নেই, ওদের তার কে শুনবে মানে। তো এই নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছে। তৃণমূলের যে উন্নয়নের পাঁচালী, সেই পাঁচালীর ত্রিপলে বসে এই কাজ চলছে, জনসংযোগ চলছে, এতে বিজেপির খুব গোসা হচ্ছে। তৃণমূলের অবশ্য বক্তব্যটা অনেকটা এইরকম যে আমরাই তো এটা দিয়েছি, তাতে যদি আমাদের বসতে দেয় ক্ষতিটা কি? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।